আর হ্যাঁ শোন, শুধু তুই না, তোর হেল্পারেও বাদ দিলাম, আমার এই গাড়ির সীমানায় আসবি না। আমি কি এমন অপরাধ করছি যে আমার কাছ থেকে গাড়ি চাবি লয়ে যেতে হইব? উস্তাদ, স্টার্টিং এ বসেন, গাড়ি বের করতে হবে তো। উস্তাদ, একটু তাড়াতাড়ি বাড়ান, আমাদের লেট হয়ে যাচ্ছে, গাড়িটা বের হবে তো, একটু তাড়াতাড়ি বাড়ান। কি ব্যাপার উস্তাদ, আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে? মাজন আইসা কোনো কথা নাই বার্তা নাই, হুট করে আইসা আমার থেকে চাবিটা নিয়ে গেছে। আমি তারে কইলাম যে ভাই আমি নিশ্চয়ই কোনো একটা অপরাধ করছি যার কারণে আপনি চাবি নিতেছেন, আমি টিপ থেকে আইসা আপনার সাথে কথা কমু। কোন কথা আসে আমার থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়ে আমার থেকে চাবি নিয়ে গেছে, কইছে তোরও নামে যাইতে। বাড়িতে আমার কিস্তি, আমি প্রত্যেক মাসে 17,000 টাকা কিস্তি, আমি থেকে চালাবো আল্লাহ। এখন আমি কোন গাড়ি চালাবো? কে আমারে চাকরি দিব হুট কইরা? আমি কার গাড়ি চালাবো? কেমনে সংসার চালাবো? উস্তাদ, আপনার তো কোনো অপরাধ নেই, চলেন আমরা মহাজন সাহেবের কাছে যাই, যে মহাজন সাহেবের সাথে কথা বলি। আপনি একটা সৎ ড্রাইভার, আপনার কি কোনো অধিকার নেই? এই 5 বছর ধরে এই গাড়ি চালাচ্ছেন আপনি, আপনার সাথে এই 5 বছর ধরে আমি ডিউটি করতেছি, আমি তো জানি আপনি কেমন মানুষ। চলেন আমরা মহাজন সাহেবের কাছে যাই, চলেন। আরে আমি থাপ্পড় দিয়ে কইছে দিব না। চলেন যে কথা বলি, শুনতে তো হবে আমরা কি অপরাধ করছি। চলেন আপনি। আপনার ওই গাড়িটা যদি আমাকে দেন ভাই, তাহলে আমার খুব উপকার হতো। আরে না ভাই, আমি তো আপনারে বলছি ভাই, একটু পরে কথা বলি। মহাজন সাহেব, আপনার গাড়ির চাবি নিছেন, আপনার সম্পদ, আপনার গাড়ির চাবি আপনি নিতেই পারেন, কিন্তু আমার উস্তাদ তো একটা ভালো মানুষ, আপনি আমার উস্তাদরে কেন মারলেন? এই, তুই কি এখানে আমার কাছে কৈফিয়ত নিতে আসছিস? না সাহেব, আপনার কাছে কৈফিয়ত নিতে আসবো কেন? আপনার গাড়ি চালাই বলে কি আপনি একটা ড্রাইভাররে মারতে পারেন? দাঁড়া রহমান, মাজন সাহেব, আজকে 5 বছর ধরে আপনার গাড়ি চালাই, কখনো এমন কিছু করি নাই যে গাড়ির ক্ষতি হোক, আপনার ক্ষতি হোক। এই গাড়ি আমি চালাই, আমার রিজিক এখান থেকেই আসে, আমার হেল্পারের রিজিক আসে, আর আমরা আপনার গাড়ি চালাই বলে আপনার রিজিকেরও ব্যবস্থা হচ্ছে। আপনি চাবি নিছেন ভালো কথা,